কারোর সঙ্গে রাগারাগি হলে যেমন মুখটা ভার হয়ে থাকে, আমাদের বাইরের ওয়েদারটাও কিন্তু সেরকমই ছিল। আর আজকে দেখছি একটু হাসি ফুটেছে, মানে বাইরে দেখলাম খুব সুন্দর রোদ বেরিয়ে হয়েছে। আর তোমার দাদাভাইয়ের অফিস থেকে প্রতি সপ্তাহে তো আমাদের ডিম দেয়, তারপর দুধ দেয়, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমাদের মাসের শেষে কি কি দেয় সেগুলোই আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে যেহেতু রবিবার, একটু দেরি করে উঠেছি, আর তারপরে ব্রেকফাস্ট বানানোর কোনো চিন্তাই নেই। কেন নেই সেটা পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঝটপট বিছানাটা আগে গুছিয়ে নিলাম, কারণ বেডটা যদি ক্লিন থাকে তাহলে কিন্তু একদম মাইন্ডটাও ফ্রেশ থাকে। সমস্ত রুমগুলো ঝাড় দিয়ে এখন চলে গেছি বাইরে। ওই দেখো কি সুন্দর রোদ বের হয়েছে। জানো তো, এইখানে যেমন শীতকালে রোদের পেছনে দৌড়াতে হয়, আর 1-1.5 মাস তো কোনো রোদের দেখাই পাওয়া যায় না। আর গরমের সময় মানে রোদের থেকে কি করে বাঁচবো সেটাই ভাবি। 7:30 দিকে, বিকালের দিকে তখনও প্রচণ্ড রোদ থাকে। আমরা ওই 7:30 নাগাদ ঘরের থেকে বাইরে বের হয়, মানে বাচ্চাদের নিয়ে একটু পার্কে টার্কে ঘুরে আসি। আমরাও একটু হাঁটাহাঁটি করে আসি। সারাটা দিন ঘরের মধ্যে মানে দম বন্ধ হয়ে যায়। তাও আমার কপাল ভালো যে আমার নিচের কোয়ার্টার আছে, আর উপরে যদি কোয়ার্টার হতো তাহলে তো আমি এখানে থাকতেই পারতাম না। তো চলো বাইরেটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি ঝটপট করে। আর পাপোশগুলো একদমই ভিজে গেছিলো, যেহেতু এই দুটোই বাথরুমের সামনে থাকে, সেইগুলোকে নিয়ে রোদে দিয়ে আসলাম। আরও আমার কাছে এক্সট্রা পাপোশ রয়েছে, সেগুলো কদিন পরেই বার করব, কারণ এগুলোকে যদি একবার ধুয়ে দিই তাহলে শোকাতে কমসে কম একটু টাইম লাগবে। কারণ কদিন পর থেকে যখন রোদ ওঠা একদমই বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ওই পাপোশগুলো বার করব। সেই জন্যই আমি কিনে নিয়ে এসেছি, কারণ প্রথমবার এসে কিন্তু এখানে ভীষণই অসুবিধা হয়েছিল। স্নান টান করে পুজো দিয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে। কালকে তোমাদের দাদাভাই রাত্রের দিকে বাজার এনেছিল কিছু, তা কি কি এনেছিল সেটা আমি খুলেও দেখিনি। তা দেখো, আমি বলছিলাম আই লাভ ক্যাপসিকাম, কারণ ক্যাপসিকাম আমার এত ভালো লাগে, এত ভালো লাগে মানে কি বলবো। সব সময় মনে হয় যে ক্যাপসিকাম দিয়ে কিছু না কিছু একটা আইটেম বানিয়ে খাই, আর মনে হয় এমনিই কাঁচা খেয়ে নিই, এরকম একটা ব্যাপার। আর ছোট ছোট দেখো এই যে পাতাকপিগুলো নিয়ে এসেছিলো, টমেটো নিয়ে এসছে, আর শিম নিয়ে এসেছিলো, লম্বা যেই শিমগুলো হয় সেইগুলো, আর মটরশুঁটি এনেছিল। ব্যাস এইগুলোই এনেছিল। আর যদি বাইরে যায় আজকে তাহলে হয়তো মাছ মাংস আর অন্য কিছু সেগুলো নিয়ে আসবে, কারণ এখানে না প্রচণ্ড দাম। সেদিন আমি একটু পেঁয়াজ আনতে গেছিলাম, আমি বললাম যে দাদাভাই একটু রসুন দিয়ে দাও, 20 টাকার। তা আমাকে 2টো রসুনই দিয়েছে। তা আমি অত জিজ্ঞাসাও করিনি কত টাকা কিলো কি। আর এই যে দেখো, তোমাদের বলছিলাম আজকে যেহেতু সানডে, তো তোমাদের দাদাভাই কিন্তু এই আলুটা ম্যাশ করে এরকম ব্রেকফাস্টে খাবো বলে বানিয়ে রেখে গেছে। আসলে হচ্ছে আমরা দুজনেই উঠেছিলাম যে আজকে একসঙ্গে টিফিন করব বলে। তা তোমাদের দাদাভাই তাড়াহুড়ো ছিল, আর বাবু উঠে যাচ্ছিল বলে তোমাদের দাদাভাই চলে গেল। আর সানডের দিন তোমাদের দাদাভাই আগেই জিজ্ঞাসা করে রাখে যে কি ব্রেকফাস্ট বানাবো, সকালে কি খাবে, এই আর কি। তো এরকমভাবেই বানিয়ে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর তোমাদের দাদাভাই মানে পারিনি, তাড়াহুড়োর চোটে চলেই গেছিলো। তা আমি এখন বানিয়ে নিলাম, আর এখন বানিয়ে আমি আর বাবু মিলে খেয়ে নেব। ওকে তো সকালে একবার খাইয়েছি, তাও এখন একটু দিয়ে দিচ্ছি। সামনেটায় যেহেতু বেশিক্ষণ রোদ থাকে না, আর আজকে একটু মোটা মোটা জামা কাপড় ধুয়েছি, তাই ভাবলাম যে ছাদেই নিয়ে আসি। আর বাবুকে স্নান করিয়ে নিয়েছি সকাল সকালই, কারণ পরে আবার লেট হয়ে গেলে ওর ঠান্ডা লাগে। আমিও ওই রান্নার কারণে না ওকে বাইরে নিয়ে আসতে পারি না, ওর চুলটুল ভেজে থাকলে তখন ভীষণই ঠান্ডা লেগে যায় ওর। সেই কারণে ভাবলাম একবারে স্নান করিয়ে আমিও একটু রোদে বসবো, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো, আর সোনাইকেও একটু মানে ঘোরানো হয়ে যাবে, এই আর কি। আর দেখো, এখন এই যে ব্যাগ ভর্তি করে নিয়ে চলে এসেছি। তোমাদের তো ভিডিওর শুরুতেই বললাম যে তোমার দাদাভাইয়ের অফিস থেকে কি কি দেয় আমাদের মাসের শেষে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো, মোট 2.5 লিটার তেল দেয়, আর আগে একটা বোতল তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, মানে আমার তেলটা শেষ হয়ে গেছিলো তাই আগেই নিয়ে এসেছিলো। আর আজকে দেখলাম যে এই প্রথমবার দিল এই গ্রিন মটরগুলো, মানে যেগুলো আমরা ঘুগনির মটর খাই সেরকমই দিয়েছে, গ্রিন কালার। আর দিয়েছে ছোলার ডাল, এগুলো কিন্তু মানে অনেকটা পরিমাণ করেই রয়েছে, প্রায় 2 কিলো 3 কিলো এরকম রয়েছে। আর মসুরির ডালটা তোমাদের দাদাভাই বলছিল যে 1.5 কিলো না 2 কিলো যেন দিয়েছে।
তারপরে এই চকোমিল্কগুলো দেয় দুধের সঙ্গে গুলে খাওয়ার জন্য, কিন্তু আমরা কেউই খাই না। আর বাবুকে তো হরলিক্স খাওয়ানো হয়, সেই কারণে ওকেও দিই না। দেখো হলুদ গুঁড়োর প্যাকেট দিয়েছে, একটা সাম্বার মশলা দিয়েছে, পনিরের মশলা দিয়েছে, আর এইটার মধ্যে হচ্ছে কিনি চিনি, আর ওই ছোটোটার মধ্যে ছিল চা পাতা। চাল রয়েছে ব্যাগে, আর আটাটা এখনও আনেনি তোমাদের দাদাভাই, আটাটা হয়তো কালকে নিয়ে আসবে এই আর কি। বিকালের দিকে একটু বানিয়েছিলাম পিৎজা, ঘরে সমস্ত কিছুই ছিল, তাই ভাবলাম যে বাবুকে একটু বানিয়ে দিই। তা দেখো এরকম ময়দাটা আমি মেখে রেখে দিয়েছিলাম, একটু দই আর বেকিং পাউডার দিয়ে, তারপর এরকম একটা কাঁটা চামচ নিয়ে ড্যাব ড্যাব করে দিলাম। এখন পেঁয়াজগুলো এরকম স্লাইস কেটে নিয়ে, তারপর একটু চিকেনের কিমাও ছিল, সেটা ভালো করে ফ্রাই করে উপরে দিয়ে দিয়েছি, আর একটা ক্যারট গোল গোল করে কেটে নিলাম। এটা ভাবলাম যে সিদ্ধ হয় কি না হয়, সে কারণে হালকা একটু ফ্রাই করে নিয়েছি। আর একটু চিলি ফ্লেক্স বানিয়ে নিলাম। তারপর যেটার বেশ ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই যে চিজ একটু দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ করে। আর দেখো তাড়াহুড়োর চোটে না পরে মানে নামানোর পরে আর ভালো করে ফটোই তুলতে পারিনি যে তোমাদের দেখাবো। আর সত্যি কথা বলতে খেতে দারুণ হয়েছিল।